হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো মুগ ডাল ও রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করে রান্না করব। তো রেসিপিটি দেখতে থাকুন। এখানে সব কিছু নেওয়া আছে, রুই মাছের মাথা, মুগ ডাল, এগুলো সব কিছু এখানে আগে থেকে রেখে দিয়েছি। এখন একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে এসেছে। প্যানের ভিতরে আমি 1 কাপ মুগ ডাল নিয়েছিলাম। ওই 1 কাপ মুগ ডাল প্যানে ঢেলে এখন ভাজতেছি। দেখতেই তো পাচ্ছেন, এটা অনেক সুন্দর করে ভালো করে ভাজতে হবে, এই পিট করে, না হলে মুগ ডালের মুড়িঘণ্টটাও মজা হবে না। তাই এটা ভালো করে ভাজতে হবে, একটু সময় ধরে ভেজে নিতে হবে। তাড়াহুড়ো করে ভাজলে ভালো হবে না। অনেক দিন ধরেই ভাবছি যে মুগ ডাল দিয়ে আর রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করে রান্না করে খাবো, কিন্তু সেই সময়টা আর পাচ্ছি না। এমনিও একটু বাসায় অনেক ঝামেলা চলছে। আমার হাজবেন্ডের শরীরও বেশি ভালো নেই, আবার বাসায়ও অনেক মেহমান আসছে, তাকে দেখার জন্য আবার যাচ্ছে, কিন্তু আমি সময় করে কোনো কিছুই করতে পারছি না। তাই এখন আমি এই রান্নাটা করে আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন, এই তো আমার ডালটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন একটা প্যানে তেল দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে হালকা একটু বাদামি কালার হয়ে আসলে এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে নিব। তারপর এটার ভিতরে একটু আদা বাটা দিয়ে দিব। দেখতেই তো পাচ্ছেন। এখন সব পদের মশলাগুলো এক এক করে ঢেলে দিব। আগে একটু আদার গন্ধটা যেন চলে যায়, একটু 5 মিনিট আমি আদাটাকে কষিয়ে নিচ্ছি। এই তো আদা কষানো হয়ে গেছে, এখন পানি ঢেলে দিলাম। পানি আপনাদের মাপ মতো দিলেই হবে। আপনাদের ফ্যামিলিতে বেশি মানুষ থাকলে বেশি ডাল দিবেন, কম মানুষ থাকলে কম ডাল দিবেন। আমি 1 কাপ ডাল দিয়ে দিয়েছি। এই তো এখানে ধনিয়া হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব কিছু একত্রে নেওয়া ছিল, এগুলো আমি দিয়ে দিলাম এখন। আর 2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। দেখতেই তো পাচ্ছেন। এখন নেড়ে চেড়ে এই মশলাটা কষিয়ে নেব। এই মুড়িঘণ্টটা খেতে অনেক মজা হয়। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। বড় ছোট সবাই খেতে পারবেন। মাংসের মতো মজা হয়। মাংসের তরকারি যেভাবে মজা করে সবাই খায়, এই মুড়িঘণ্টটা সেইভাবে মজা হয়। আমি অনেক দিন আগেই 2টো রুই মাছ এনেছিলাম। তো রুই মাছগুলো খাওয়া হয়ে গেছে, আর এই মাথা দুটো রেখেছিলাম যে মুড়িঘণ্ট করব মুগ ডাল দিয়ে। তো এখন আমি ফ্রিজ থেকে নামিয়ে আগে থেকেই রেখেছিলাম। ওই মাছের মাথাগুলো ধুয়ে রেখেছি পরিষ্কার করে, ওটা এখন আমি দিয়ে দিলাম। এখন এটাকে আস্তে আস্তে করে ভেঙে চুড়ে সুন্দর করে কষিয়ে নিব। অনেকে আবার কেটেও নেয়। আপনারা যদি এইভাবে না করতে চান, তাহলে আপনারা ছুরি বা বটি দিয়ে মাথা ছোট ছোট করে কেটেও নিতে পারবেন। এটা আপনাদের ইচ্ছার উপর নির্ভর করে। আমি আস্তা মাথায় দিয়ে দিলাম দুটো। এইটা দিয়ে দিলাম, চুলার জালেই হয়ে যায়। এখন আমি ডালগুলো আগে থেকেই ধুয়ে রেখেছিলাম ভাজার পর, ওই ডালগুলো এখন দিয়ে দিচ্ছি। সেই একটা স্মেল আসছে, আপনারা হয়তো পাচ্ছেন না, আমি পাচ্ছি। হ্যালো দর্শক, আপনারা আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং একটা কমেন্টস করে জানাবেন মুগ ডাল এবং রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করা কেমন হয়েছে। আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন তাদেরকে ধন্যবাদ, যারা করেননি তারা এক্ষুনি একটা সাবস্ক্রাইব করে দিবেন।
দেখুন কি সুন্দর কালার চলে আসছে। এখন আমি সব কিছু একসাথে করে পানি ঢেলে দিচ্ছি, ঢেলে দিয়ে দিয়েছি। এখন সরা দিয়ে ঢেকে দিলাম। এই তো আমার ইটা হয়ে এসেছে। এখন উপর দিয়ে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। এখন 1 চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম। দেখতেই তো পাচ্ছেন, লাস্ট ফিনিশিংয়ে আমি জিরার গুঁড়োটা দিয়েছি। এখন নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব। এই তো আমার মুগ ডালের মুড়ি ঘন্টটা হয়ে এসেছে। এখন আমি একটা বাটিতে ঢেলে নিব। এটা খেতে অনেক মজা হয়, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।